আচ্ছা, তো কালকে সবকিছু মনে আছে না, যেগুলো নিয়ম টিয়ম শিখেছিলাম, বা একটা ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করা লাগবে? ওকে, তো কালকে যে পর্যন্ত হয়েছিল, কালকে মেবি 2 নম্বরে 13 নম্বর ম্যাথ পর্যন্ত আমরা করছিলাম। আজকে 14 নম্বর থেকে শুরু করি। আচ্ছা, তো এইখানে কি বলছে? আচ্ছা, এখন এটা খেয়াল করো, এটা আমরা কিভাবে করব। এটা হচ্ছে যে তুমি এইখানে, আচ্ছা আমরা এটা লিখি আগে, এটা না করলে বুঝবা না। ওকে, এখন এইটা সমান যে এইটা দেওয়া হাফ কজ ইনভার্স 3/5। সো আমরা এখান থেকে ট্যান ইনভার্স আছে, এখন ট্যান ইনভার্স থেকে কজ ইনভার্সের ফরম্যাটে কিভাবে নিয়ে যাব? ট্যান ইন টু ট্যান ইনভার্স এক্স এর সাথে তোমার কজ ইনভার্স এক্স এর একটা রিলেশন ছিল না, এটা কজ ইনভার্স এক্স এর ফরম্যাটে লিখলে কত হবে বলো তো? সূত্রটা কি হবে? Cos inverse 1 minus x square divided 1 plus x square. হুম, এটা মনে রাখবা। ওকে, সো আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা বের করে নিই। সো এটা তো সহজ। আচ্ছা সরি, এটা তো উপরে প্লাস এক্স প্লাস ওয়াই 1 - x y। আচ্ছা, এটা একবারে তুমি যদি ক্যালকুলেটর দাও, এইখানে মেবি হাফ আসবে, এখানে হাফ আসে। ওকে, সো এখন আমরা এখান থেকে এই যে কজ ইনভার্সের ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য সামনে একটা হাফ দিব, এখানে একটা 2 দ্বারা গুণ করব যাতে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তো সামনের হাফ তো এখানে থাকবে, দেন এখানে কি হবে এখন ট্যান ইনভার্স হাফ সমান কি হবে? 1 - x স্কোয়ার, বা 1 - 1/4, নিচে 1 + x স্কোয়ার বা +1/4। সো এইটা এখানে ক্যালকুলেশন করে দেখো, উপরে লসাগু করলে হবে 3/4, নিচে হবে 5/4, 4 4 বাদ, তাহলে এখানে হচ্ছে 3/5। খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, এর এর পরেরটা তো এখানে তো কিছুই নাই। এর পরেরটা শুরুতে দেখে একটু টাফ লাগতে পারে, বাট কজ ইনভার্সকে বাম দিকে নিয়ে আসবা তাহলেই ম্যাথ শেষ। এখন কজ ইনভার্সকে বাম দিকে নিয়ে আসলে এটা আসে না। হুম। এখন এখানে কি, এখন এখানে কি করা লাগবে বলো দেখি? cosটাকে কটে পরিণত করা লাগবে। হ্যাঁ, কজটাকে তোমার কটে নিয়ে যাওয়া লাগবে। সো এমনিতে ত্রিভুজ আঁকাও একটা, এটা হচ্ছে তোমার 5, অতিভুজ হচ্ছে √34। সো এইখানে তোমার যেহেতু 25 আর 9 লাগে, সো এটা হবে 3। এখন এই যে 25 আর 9 মিলে কত? √34, এটা না? ওকে, সো এখন এটাকে তুমি কটে নিয়ে যাও, এই তোমার কটে নিয়ে গেলে কি হবে? ভূমি বাই লম্ব না, সো 5/3। তো এই যে অ্যান্সার তোমার চলে আসছে। খুবই সহজ এগুলা, এটা বুঝছো তো না? এখন এগুলা খুবই ফাস্ট ফাস্ট বুঝতে হবে, এগুলা সহজ অনেক। কি ব্যাপার? ওকে, এই পার্টটা খেয়াল করো, 2 sin ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স। এখন এটাকে এখানে কি করব?
টু সবগুলোকে সাইন টেনে নিয়ে যাব। হ্যাঁ, সবগুলোকেই টেনে, বাট ফার্স্টটাকে, এটাকে কিভাবে টেনে নিয়ে যাওয়া লাগবে এটাকে? এটাকে তোমার যদি তুমি এই অবস্থা থেকে টেনে নিয়ে যেতে না পারো, কালকে আমরা কিন্তু শিখছিলাম যে তোমার, না না ওইটা না, আচ্ছা এখানে মেবি একটা সূত্র কি লিখে দেওয়া কি হয়েছিল? আচ্ছা wait, সূত্রটা লিখে দেওয়া না হইলে এটা একটু লিখে নাও। এটা মেবি লিখে দিছিলাম তো। আচ্ছা, যাই হোক, এখানে খেয়াল করো, মানে তোমার সামনে যদি হাফ থাকতো, হাফ থাকলে তুমি কিভাবে টেনে নিয়ে যাওয়া লাগে ওইটা কিন্তু শিখাইছিলাম যে হাফ থাকলে এই পুরোটাকে তোমার কজে নিয়ে যাবা। এখন ধরো যে কজ ইনভার্স সামথিং, এইটাকে ধরবা থিটা, তারপরে এখানে আসবে কস টু থিটা, দেন এখানে কত আসতো 3/4, আর কস টু থিটা মানে 1 - tan² থিটা ডিভাইড বাই 1 + tan² থিটা, ওই সূত্র দিয়ে আমরা নিয়ে যাইতাম। বাট এখন যদি দুই আছে, এই দুইটাকে সরানোর জন্য, সো এখানে যেটা সূত্র লাগবে এটা হচ্ছে 2 sin−1 x is equal to sin−1 2x √1 - x²। এই সূত্রটা একটু লিখে রাখো। হুম। ওকে, সো এখন এখানে কি হবে, আমরা যদি এটাকে ভাঙাই নেই তাহলে হবে sin−1 2 × 1/3 √1/9, একবার স্কোয়ার করে দিলে, দেন এইটা হচ্ছে এখানে cos−1 √2/3। তাহলে এইখানে দেখো, এইখানে হচ্ছে 2/3, এখানে লসাগু করলে 8/9, আর এটা হচ্ছে cos−1 2/3। ওকে, দেন sin−1 √8 মানে 2 √2, আর নিচে 3 × 3, আর এখানে cos−1 √2/3। তাহলে এখানে আসবে sin−1, উপরে কত আসবে 4 √2, নিচে হচ্ছে 9, আর এইখানে cos−1 √2/3। আচ্ছা, যেহেতু ফাইনাল অ্যান্সার টেনে নিয়ে যেতে বলছে, তো আমরা এই দুইটাকেই টেনে কনভার্ট করব। সো এইটা আমার প্রথমটার ক্ষেত্রে একটু কাউন্ট করো, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব 4 √2। ওকে, সো এখন এটা, এটা কি হবে, এটা এটা হবে হচ্ছে তোমার 81 মাইনাস 16 × 2 32 √ দিলে এটা আসে 7, এটা দিয়ে দেখো। তাহলে এখানে তোমার tan−1 আসবে লম্ব বাই ভূমি, আর এটা, এটা তোমার এই যে তোমার দ্বিতীয়টার ক্ষেত্রে অতিভুজ হচ্ছে √3, ভূমি হচ্ছে √2, তাহলে এটা কত, এটা হচ্ছে 1, তাহলে এটা হবে 1/√2। এগুলা বুঝবা আশা করি, এগুলা তো সহজ জিনিস। তাহলে এখানে কি হচ্ছে tan−1 4 √2/7 প্লাস 1/√2, 1 - 4 √2/7 ইন্টু, এরপরে সূত্রে অ্যাপ্লাই করার পরে এখানে কোনো ধরনের ক্যালকুলেশন করার দরকার নাই, ক্যালকুলেটর যেহেতু আছে এটা ডিরেক্ট বসাই দিবা, এটা ডিরেক্ট বসাই দিলে অ্যান্সার এইটা পেয়ে যাবা 5/√2। ওকে, এখন এই যে তুমি, আচ্ছা দাঁড়াও আমি এটা চেক করি, এটা ক্যালকুলেটরে দিলে এই অবস্থায় রেজাল্টটা দেখাবে কিনা।
4√2/7, পুরো 4√2/7 + 1 / √2, নিচে 1 মাইনাস 4√2, নিচে হচ্ছে 7 2। এই যে এটা কিন্তু তোমার ক্যালকুলেটরে এটা যদি দাও, এটার অ্যান্সার আসবে এই ফরম্যাটে, 5√2/2। এখন এখান থেকে আশা করি এই জায়গায় নিয়ে আসতে পারবো। এটা কি হবে? উপর নিচে √2 দ্বারা গুণ করে দেবো। তাহলে এখানে কি হবে? উপরে √2 আর নিচের 2 বাদ যাবে, এখানে কি থাকবে? 5/√2। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, খেয়াল করো এখানে। আচ্ছা, এই টাইপের ম্যাথ গুলো খুবই সহজ। এগুলা একটা বুঝলে বাকিগুলো হয়ে যাবে। এই টাইপের ম্যাথ কালকে একটা বুঝাইছিলাম যদিও। tan² sec−3। সো এই স্কোয়ার গুলা মূলত পুরোটার উপরই আছে। এই স্কোয়ার গুলা এই তোমার পুরোটার উপরই থাকে, কারণ আমরা যদি এটাকে sec², এই যে তোমার ভিতরের tan−4 কে আমরা যদি এখানে এটা হিসেবে বিবেচনা করে নিই, তাহলে এটা তো মূলত এইভাবেই লেখা যায়, sec² উপর স্কোয়ার। সো সেম জিনিস এইখানে। তো এখন এইখান থেকে যেহেতু আমার ফাইনাল অ্যান্সার শুধুমাত্র একটা সংখ্যা, সো এইখান থেকে ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুলো রিমুভ করতে হবে। সো এর জন্য কি কি করা লাগে এটা আশা করি পারবা এখন। এটাকে sec−1 নিয়ে যেতে হবে। সো sec−1 নিয়ে যাওয়ার জন্য এটা মনে মনে যদি কাউন্ট করতে না পারো, অবশ্যই ত্রিভুজ পরীক্ষা হতে আঁকবাই। সো টেন মানে হচ্ছে 4/1, তাহলে এইটা হচ্ছে √17। আর পরেরটার জন্য পরেরটার জন্য হচ্ছে 3। আচ্ছা সরি, পরেরটা নিয়ে যেতে হবে tan−1। আচ্ছা, এটা সেক, হ্যাঁ সেক হচ্ছে অতিভুজ বাই এই যে ভূমি। আগেরটা কি ঠিক আছে? হ্যাঁ, tan−1 লম্ব বাই ভূমি, এটা 17। আচ্ছা, আমরা পরেরটা চেঞ্জ করি তো। পরেরটাকে চেঞ্জ করলে এখানে পাওয়া যাবে সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে এইটা হচ্ছে √8। না, এটা √8 হয় মেবি। তো এখন এইখানে তুমি sec−1 দিলে তোমার প্রথমটার জন্য এখানে কি আসবে? অতিভুজ বাই ভূমি মানে √17 এই পুরোটার উপরে স্কোয়ার। আর এইখানে আসতেছে 10, এটাকে tan−1 দিলে এটা আসবে √8/1 মানে শুধুমাত্র √8। সো এখানে ইনভার্স ইনভার্স বাদ যাবে, শুধুমাত্র √17 উপরে স্কোয়ারটা থাকবে। আর √8 বাদ যাবে, এখানে থাকবে। তাহলে এটা হচ্ছে 17/8 = 25। একটা বুঝছো? ওকে, এর পরের গুলা হুবহু সেম। এইখানে ট্যান কে সেকে নিয়ে যাবা, এখানে কট কে এখানে কোসেকে, এইখানে তো এগুলা সেম এগুলা। এখন এখানে সমস্ততে অ্যান্সার বের করতে বলছে। সো এটার অ্যান্সার আসবে কত? 72 আর 13, 85। 85/36, তো এটাকে দুই সমস্ত 13/36 লেখা যায়। এগুলা আশা করি বলে দিতে হবে না। হ্যাঁ, কোনটা? ওইটা তাড়াতাড়ি হয়, মাত্র মাত্র। ওকে, এগুলা ম্যাথ ইজি একদম।
আচ্ছা, এরপরে খেয়াল করো, এইগুলো তো সেম ম্যাথ। আচ্ছা, তারপর আমরা একটু করি। 4 নাম্বারটা হোমওয়ার্ক থাক, আমরা 5 নাম্বারটা সলভ করি। সাইন ইনভার্স এত, কজ ইনভার্স এত, উভয় নাই। এখানে কি বলছে, সমাধান করতে বলছে? না, সমাধান করতে তো বলে নাই। আচ্ছা ধরো 5 নাম্বার। একটু বরিশাল বোর্ড সহ অন্যান্য বোর্ড গুলোতে আসছে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, তো এখানে ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া √5। সো এখানে তোমার 5 নাম্বার ম্যাথটা সলভ করার জন্য এই এই ত্রিভুজটার সাহায্য নেওয়া লাগবে। তো এইখানে ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া √5, ওয়াই এর মান 2। সো এইটা কত হবে? এটা তো বোঝাই যাচ্ছে এটা 3 হবে অতিভুজ। কারণ এটা 5 + 4, সো এক্স এর মান হচ্ছে 3। তো এখন তো সহজ। এইখানে সাইন স্কোয়ার কজ ইনভার্স, এক্স এর মান হচ্ছে 3, একবারে আমরা বসাই দিই। কজ স্কোয়ার সাইন ইনভার্স, এক্স এর মান হচ্ছে 1/√3, বসাই দিই। এখন এই যে এগুলোকে কনভার্ট করার জন্য আবার এই ত্রিভুজের সাহায্য নেওয়া যাবে না। এই ত্রিভুজ দিয়ে আমরা জাস্ট মানটা বের করলাম। এখন এই যে এগুলা তো কনভার্ট করার জন্য অবশ্যই অন্য ত্রিভুজ আঁকতে হবে। সো আমরা যদি প্রথমটাকে যদি চেঞ্জ করি, ভূমি বাই অতিভুজ, তো এটা কত হবে? √8। হ্যাঁ, এটা হবে √8। তাহলে এখন এখানে চেঞ্জ করো, এটাকে তোমার চেঞ্জ করতে হবে অবশ্যই সাইন ইনভার্সে। সো এটাকে সাইন ইনভার্সে চেঞ্জ করলে লম্ব বাই অতিভুজ, তো √8/3 কজ স্কোয়ার। এটাকে অবশ্যই কজ ইনভার্সে চেঞ্জ করতে হবে। সো এর জন্য আবার আলাদা ত্রিভুজ আসবে, সাইন লম্ব বাই অতিভুজ। তো এইটা কত আসবে বলো তো? এটা হবে √2। হ্যাঁ, এটা হচ্ছে √2। সো এখন কি হবে? √2 বাই √3। এখন সাইন এবং সাইন ইনভার্স এ চলে যাবে, এবং যেটা স্কোয়ার এবং যেটা পুরোটার উপরে আছে এইটা এদের উপরে চলে আসবে। সো তুমি ওই যে আগের ম্যাথটাতে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেখাইলাম, তুমি দেখাইতে পারো এইভাবে, নাও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি হবে? √2 বাই √3 স্কোয়ার, 8/9, 2/3, 9, 8, 3 × 6, তাহলে 2/9 আনসার। খুবই সহজ একটা ম্যাথ, এগুলো আছে বোর্ডের ক নম্বরে আসছে। আচ্ছা, এরপরে এইখানে বেশ কিছু প্রমাণ টাইপের ম্যাথ আছে, তবে সবগুলা আমরা শিখবো না। যেগুলো আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আমরা সেইগুলা শিখবো। এখন বোর্ডের জন্য ইম্পর্টেন্ট বলতে যেগুলা তোমার 13 সাল পরবর্তী সময় বোর্ড গুলাতে আসছে, ওইগুলা বেশি ইম্পর্টেন্ট। কারণ 13 সালের পর থেকে আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে উচ্চ মাধ্যমিক লেভেলের। ওকে, সো ফার্স্ট ম্যাথটা তো রিসেন্টলি আসছে, ঢাকা বোর্ড 2021-এর গ নম্বর, এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি ফেমাস একটা ম্যাথ। আচ্ছা দেখো, এখন এখানে বলছি 2 tan ইনভার্স এত tan θ/2।
ওকে, এখন এখানে তোমার দেখো এখানে আছে টু ট্যান ইনভার্স, আর তোমার ফাইনাল আনসার চাইছে কজ ইনভার্সে। তো আমরা টু ট্যান ইনভার্সের কজ ইনভার্সের ফরম্যাটের সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, তোমার ট্যান ইনভার্সের ভিতরে যা আছে এই পুরোটাকে আমরা কি বিবেচনা করবো, এই পুরোটাকে কিন্তু থিটা বিবেচনা করতে হবে। যদিও ভিতরে একটা ট্যান থিটা আছে, বাট ওইটা খেয়াল করার কোনো দরকার নেই। এই যে ট্যান ইনভার্সের ভিতরে যেটা আছে ওইটা পুরোটাকে আমরা এক্স অথবা থিটা বিবেচনা করব। তাহলে এখানে আমাদের সূত্রটা কি? কজ ইনভার্সের ফর্মেটে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা না? হুম। তো এই পুরোটাই যদি এক্স হয়, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো এর এর উপরে স্কোয়ার করলে এইখান থেকে রুটটা চলে যাবে, আর এইখানে কি হবে? টেন স্কোয়ার থিটা বাই টু। এইখান থেকে স্কোয়ার করলে আবার রুটটা উঠে যাবে, এইখানে থাকতেছে টেন স্কোয়ার থিটা বাই টু। ওকে, এখন এখানে তোমাকে আরেকটা জিনিস এখানে বুঝতে হবে যে ফাইনাল অ্যান্সারে সাইন থিটা এবং কস থিটা আছে। সো এখানে আমাকে টেন গুলাকে চেঞ্জ করে সাইন এবং কসের ফরম্যাটে নিয়ে যেতে হবে, যাতে ফাইনাল অ্যান্সারে সাইন এবং কস থাকে। এখন ওইখানে তোমার সাইনের ফরম্যাটে থাকলেও সেম কাজ করতে, এবং কসের ফরম্যাটে থাকলেও সেম কাজই করতে হবে। এখানে আমাদের কজ, দেখো ফাইনাল অ্যান্সারে তো কজ ইনভার্স আছে, তো তোমার আর কজ ইনভার্স কে চেঞ্জ করার কোনো দরকার নেই, এখন যা করবা এর ভিতরে। ওকে, সো তার আগে একটা কাজ করি। এইখানে হচ্ছে যে আমি যদি এ এবং বি, এ প্লাস বি যদি লসাগু করে দেই, এইখানে এ প্লাস বি একের সাথে গুণ হবে, আর এইখানে কি থাকবে? এ মাইনাস বি টেন স্কোয়ার থিটা বাই টু। আর নিচে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি টেন স্কোয়ার থিটা বাই টু। এবং এখানে যদি তোমার লসাগু এ প্লাস বি, ওইটা উপর নিচ দুই দিক থেকে বাদ চলে গেছে। ওকে, এখন এইখানে সূত্র অ্যাপ্লাই করো। এটা কি হবে? টেন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। সো এখানে কোন তোমার যেভাবে আছে সাইন থিটার সাথেও তো সেইভাবেই বসবে, কস থিটার সাথেও একইভাবেই বসবে। তাহলে এখানে হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস, এখানেও সেম কাজই করব, সাইন স্কোয়ার থিটা বাই টু নিচে কজ স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, এরপরে এখানে কজ ইনভার্স তো আছেই। এখন এখানে কি হবে বলো তো? আমি যদি আবার আবার কজ স্কোয়ার তোমার থিটাকে নিয়ে যদি লসাগু করি, কজ স্কোয়ার থিটা গিয়ে কার সাথে গুণ হবে? এ প্লাস বি এর সাথে, আর এইখানে কি থাকবে? সাইন স্কোয়ার থিটা বাই টু। আর এইখানে তোমার নিচে আসবে এ প্লাস বি কজ স্কোয়ার থিটা বাই টু প্লাস এ মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। বুঝছো এই লাইনটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এইখানে কিন্তু আমি দুইটা লাইন স্কিপ করছি, এবং তুমি পরীক্ষার খাতাতেও এগুলো করতে পারবা, মানে তোমার লসাগুর লাইনটা এখানে স্কিপ করছি, একবারে হর গুলাকে বাদ দিয়ে একবারে লসাগু করে দিয়ে, সব পরীক্ষার খাতাতে এগুলো করা যাবে। কারণ ওই লাইনটা লিখলে অনেক বেশি টাইম লাগবে, আর এগুলা না লিখলেও কোনো সমস্যা নাই, সো না লিখাই বেটার। আচ্ছা,
এখন এইখানে খেয়াল করো, এ কজ স্কোয়ার থিটা বাই টু, আর একটা এ এখানে কই পাওয়া যাবে বলো তো? এ সাইন স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, এরপরে বি কজ স্কোয়ার থিটা বাই টু, আর একটা হবে মাইনাস মাইনাস প্লাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। এটা জাস্ট নর্মাল গুণ, মানে আমি এ গুলাকে এক লাইনে একসাথে লিখলাম আর কি। এটা হচ্ছে কজ স্কোয়ার থিটা বাই টু, এইখানে সাইন স্কোয়ার থিটা বাই টু, আর এইখানে বি কজ স্কোয়ার থিটা বাই টু, এইখানে মাইনাস বি সাইন স্কোয়ার থিটা বাই টু। এই লাইনটা আশা করি বুঝছো। আর এখন নেক্সট লাইনে আমাদের একটা সূত্র লাগবে, এইটাও ত্রিকোণমিতির সূত্র। এটা এটা লিখে রাখো। এটা হচ্ছে cos টু থিটা ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি থেকে আসছে। ওকে, এখন কজ ইনভার্স, এখন এখানে এ কমন নিলে কি পাওয়া যাবে? কজ স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, এখন এইখানে, আচ্ছা এখন বি এখানে কমন নিলে কি থাকবে বলো তো? সাইন স্কোয়ার থিটা বাই টু কজ স্কোয়ার থিটা বাই টু, এই দুইটা মিলে কি হয়ে যাবে? ওয়ান হবে না? হুম। ওকে, আবার নিচেও সেম ভাবে তুমি যদি এ কমন নাও, আচ্ছা এখানে একটা এ লেখা হয় নাই, এখানে একটা এ বসবে, এর সামনে একটা এ বসবে, হ্যাঁ। তো এখন তুমি যদি এ কমন নাও, এইখানেও সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কজ স্কোয়ার থিটা বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান হবে। আচ্ছা, এটা কিন্তু সবসময় যে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এইটা এমন না। তোমার এখানে সাইনের ভিতর যে অ্যাঙ্গেলই থাক আর কজের ভিতর যদি সেম অ্যাঙ্গেল থাকে, তাহলে এই দুইটার যোগফল ওয়ান হয়। ওকে, এরপরে আবার তুমি যদি নিচে বি কমন নাও, তুমি এখানে পাবা কজ স্কোয়ার থিটা বাই টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, কজ ইনভার্স। এখন এইটা কার সূত্র হবে? দাঁড়াও, এটা আমি লিখি, তারপরে বলতেছি। এখন এখানে এখানে খেয়াল করো, এই যে যখন কস টু থিটা, আচ্ছা ধরো, মানে তোমার কজ স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা যদি থাকে, তাহলে সূত্রটা কি? কস টু ইন্টু থিটা, মানে তোমার এইখানে যে কোণগুলো আছে কজ এবং সাইনের সাথে, ওইটা ওটা ডান দিকে কি দ্বিগুণ হচ্ছে না? So, এখন এখানে কি হবে? এখন এখানে যে কজ স্কোয়ার থিটা বাই টু আর এখানে সাইন স্কোয়ার থিটা বাই টু, এটা সমান কি হবে? কস টু ইন্টু থিটা। এদের মধ্যে যে কোণটা আছে টু থিটা, মানে সরি থিটা বাই টু, তাহলে এটা কি আসছে? কস থিটা আসছে না? হুম। ওকে, সো ওই সূত্র থেকে আমরা এখন ফাইনাল অ্যান্সারটা নিয়ে আসছি। এটা হচ্ছে বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার বোর্ডে আসে। আচ্ছা, হ্যাঁ, এখন এটা এখানে খেয়াল করো, এটা তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি করতে হবে। টু ট্যান ইনভার্সের ফর্মুলা আছে, নিয়ে যেতে হবে সাইন ইনভার্সে।
তো আমাদের সাইন ইনভার্সের ফরম্যাটের যে ফর্মুলা, আমরা এখানে ওইটা অ্যাপ্লাই করব। a/b tan x/2। তাহলে এটা হবে, এটা কি, সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস x স্কোয়ার না। সো এখানে x স্কোয়ার দিলে হবে a b, আর tan স্কোয়ার x/2 হবে। এটা বুঝছো এই লাইন? বুঝছি। ওকে। এখন সেম জিনিস, যেহেতু এখানে সাইন আর কজ আছে, তো আমাদের ট্যানটাকে এইখান থেকে সরাইতে হবে। আচ্ছা, ট্যান সরানো মানে এখানে সাইন এক্স বাই কজ এক্স, আর নিচে আসতেছে সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স। তো এটা হচ্ছে সাইন ইনভার্স। আচ্ছা, এখন এখানে এখানে খেয়াল করো, পরে টু রুট ওভার a ডিভাইড বাই b সাইন এক্স বাই কস এক্স। নিচে দিয়ে লসাগু করো, এখানে হবে কজ স্কোয়ার এক্স a/b সাইন স্কোয়ার এক্স। এখন এইখানে যে তোমার নিচে ভাগ অবস্থায় যে তোমার কজ স্কোয়ার এক্সটা থাকবে লসাগুতে, এটা তুমি যদি উল্টাই দাও, এটা উপরে গিয়ে কি হবে? এটা গিয়ে গুণ হবে না, কজ স্কোয়ার এক্সটা? হুম। ওকে। সো এখানে তোমার কি থাকতেছে, সাইন এক্স কজ এক্স। আচ্ছা সরি, এখানে তো ভুল হয়েছে, এখানে x/2 ছিল তো ধর। So, দাঁড়াও, এখানে তো সবগুলোতেই ভুল হয়েছে আসলে। সো এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে, সবগুলোতেই চেঞ্জ হবে। ওকে, সো এইখানে হবে মূলত সাইন x/2 ডিভাইড বাই কজ x/2। এখানে হবে সাইন স্কোয়ার x/2 কজ স্কোয়ার x/2। সো এইখানে এই যে লসাগু করলে এখানে তোমার থাকতেছে কজ স্কোয়ার x/2, এইখানে থাকতেছে সাইন স্কোয়ার x/2, আর ওই যে তোমার মানে যেটা একটু আগেই তোমার যেটা বুঝাইলাম, যে যেটা হর ওইটা গিয়ে এখানে গুণ অবস্থায় থাকবে। সো এইটা এখানে কি আছে, সাইন x/2, আর একটা কজ x/2 এখানে থাকবে। ওকে। এখন এইখানে আবার বি দ্বারা এই যে আবার লসাগু করো, বি কজ স্কোয়ার x/2, এখানে থাকতেছে এ সাইন, আচ্ছা এখানে তো স্কোয়ার হবে, সাইন স্কোয়ার x/2। এখন এই যে এর নিচে যে আবার বি যে ভাগ অবস্থায় থাকবে, এইটা যদি উ- এইখানে আসে, এখানে কি হবে, বি গিয়ে এখানে গুণ অবস্থায় এখানে থাকবে না? হ্যাঁ। ওকে। এখন দেখো এখানে সাইন ইনভার্স আছে। আচ্ছা, এখন এই যে আমরা এখানে একটা লাইন একবারেই এখানে চেঞ্জ করবো, এখানে বুঝাই দিচ্ছি। ধরো এখানে আছে a/b, এই যে বি তো এর সাথে তো গুণ অবস্থায় আছে, এই যে 2√a/b এর সাথে তো বি এখানে গুণ অবস্থায় আছে ইনটু বি। আমি যদি এটাকে রুটের ভিতরে নিয়ে আসি, এটা এটা কি হবে? এটাকে রুটের বাইরে থেকে ভিতরে নিয়ে আসলে কি লিখতে হবে বলো তো? বি স্কোয়ার। হ্যাঁ, b স্কোয়ার।
তাহলে এটা সমান কি হচ্ছে, রুট ওভার এবি লেখা যায় না এটাকে? এটা বুঝছো? এই যে মানে একটা বি বাদ দিলে তো রুট ওভার এবি থাকে। এই লাইনটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো আমরা এই যে এখানে আসছে যে তোমার এই যে 2√এবি ইন্টু যে বি অবস্থায় আছে, এটাকে আমরা একবারে লিখবো 2√এবি। ওকে, sin x/2 ইন্টু cos x/2, এগুলা সাথে সাথে নোট করে ফেলবো, মানে ক্লাসের পরপরই বা কালকের মধ্যে, তাহলে এখানে কি কি চেঞ্জ করছি বা কি কি লাইন স্কিপ করছি এগুলা এগুলো বুঝতে পারবা। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, সো আর নিচে যাই আছে এখানে তাই থাকবে cos²। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা সূত্র লিখে রাখো ত্রিকোণমিতির, এটা হচ্ছে 2 sin x ইন্টু cos x ইজ ইকুয়াল টু sin 2x। 2 sin x ইন্টু